কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার রেশ রাজনৈতিক সীমার বাইরে ছাড়িয়ে গেছে বিনোদন জগতেও। সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার মাঝে ভারত যখন পাকিস্তানি তারকাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন পাকিস্তানও নিল কঠোর প্রতিক্রিয়া। এবার দেশটির FM রেডিও চ্যানেলগুলো থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সঙ্গীত সম্প্রচার। পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের প্রতিটি রেডিও স্টেশনে ভারতীয় গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। এতদিন পাকিস্তানে জনপ্রিয়ভাবে শোনা যেত লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে শুরু করে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গান, তবে এবার সেই ধারা থেমে গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতে এটি শুধু একটি সাংস্কৃতিক সিদ্ধান্ত নয়, বরং জাতীয় সংহতি ও দেশপ্রেমের প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে। এক প্রজ্ঞাপনে লেখা হয়েছে, পাকিস্তান ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিয়েছে তা সারা দেশের পক্ষ থেকে শক্তিশালী ঐক্যের বার্তা দেয়। কঠিন সময়ে জাতীয় একতা, শান্তি ও দেশাত্মবোধের পক্ষে দাঁড়ানোর এই চেষ্টাকে আমরা সম্মান জানাই। বিশ্লেষকরা বলছেন, ভারত ইতোমধ্যে পাকিস্তানের 16টি জনপ্রিয় গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে, যার মধ্যে রয়েছে ডন, জিও ও অ্যারি নিউজের মতো চ্যানেল। এমনকি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না মাহিরা খান, হানিয়া আমির ও আলী জাফরের মতো তারকাদের প্রোফাইল। ভারত সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক এক অনিশ্চিত পথে এগোচ্ছে।